সকালে আমি খেলাম বাগাডি ব্ল্যাক, প্রথমবার জীবনে। তো বেরোলাম সাইকেল নিয়ে, প্রথমে গেলাম কাউন্টারে। তো দেখলাম ওখানে কাউন্টারটা বন্ধ। আমি ভাবলাম দাঁড়িয়ে থাকি, 10:30টায় একজনকে জিজ্ঞেস করলাম, বললো 10:30টায় খুলে। বললাম না, দাঁড়িয়ে লাভ নেই। নিজের ওপর নিজেকে কেমন একটা লজ্জা লাগছিল যে আমি সেই সাথী বইয়ের কেষ্টদার মতো হয়ে যাচ্ছি, কাউন্টার খোলার আগেই লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। তো বেরিয়ে পড়লাম স্পেন্সার যাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে সামনে পাঞ্জাবি ঢাবা। ভাবলাম এখান থেকে লস্যি খাই, বললাম না, লস্যি খেয়ে লাভ নেই, মদটাই খাবো, আজকে আমার ছুটি আছে তাই। তো সেই দেখা যাচ্ছে দূরে বিল্ডিং, ওই বিল্ডিংয়ের নিচে স্পেন্সার আছে, শপিং মল একটা। তো সাইকেল নিয়ে যাচ্ছি ফ্লাইওভারের তলা দিয়ে, বেশ ভালোই লাগছিলো, ওয়েদারটা আজকে বেশ ভালোই। তারপরে আমি ঘুমাইনি, নাইট করে এসে হঠাৎ করে দেখলাম এই গাড়িটা রাস্তার মাঝখানে সামনে চলে আসছিলো। আমি তো ভাবলাম এই লেগে গেল, কারণ আমার সাইকেলে ব্রেক নেই। তারপর আমি একটা ডজ মেরে বেরিয়ে গেলাম। ওখান থেকে বেরোলাম, বেরিয়ে দেখলাম সেই দূরে দেখা যাচ্ছে গণপতি বাপ্পা। তো নমস্কার করে নিলাম একবার। এবার আমি ঢুকছি স্পেন্সারে ঢোকা মাত্রই আমি ভাবলাম যে ঢুকেই ডান দিকে বাইক ফাইক রাখা, যেখানে সাইকেলটা রাখবো। তো কাকুটা বললো এখানে না, সাইকেল রাখার জায়গাটা ভেতরে আরও। তো ওখানে গিয়ে সাইকেলটা রাখলাম। সাইডে দেখলাম ডমিনোজের কিছু গাড়ি দাঁড়িয়েছিল। তারপর আমি সাইকেলটা রেখে ওখান থেকে হেঁটে হেঁটে স্পেন্সারে ঢোকার জন্য এগিয়ে গেলাম। তো সামনেই গিয়ে একটা দেখলাম দিদিভাই বসে আছে। এই দিদিভাইটা, আমি এই সাইড দিয়ে ঢুকছিলাম, দিদিভাইটা আমাকে বললো যে না, ওই দিক দিয়ে, কারণ আমি অনেক কদিন আগে এসেছিলাম তো, তাই জন্য ভুলে গেছিলাম। তো এগিয়ে গেলাম, গিয়ে দেখলাম সিকিউরিটি আছে। আমি প্রথমে ভাবলাম সিকিউরিটি আমার জন্য গেটটা খুলে দেবে, হয়তো আমার মুখটা ওর পছন্দ হয়নি, তাই জন্য উনি গেটটা খুললো না। তো আমি ভাবলাম নিজেই গেটটা খুলে ঢুকি। তো যখন আমি গেটটায় প্রথমেই গিয়ে ওখানে দাঁড়িয়ে গেটটাতে হাত দিয়ে ঠেললাম, মানে দেখুন আমি সেকেন্ড সাইড ডোরটা ঠেলবো, দেখলাম ওটা খুলছে না। আমি কি বললাম, কী হলো? বলে এই সাইডেরটা। আমি তারপর এই সাইডেরটা হাত দিয়ে খুললাম, খুলে দেখলাম ভেতরে অনেক খাবার দাবারের জিনিস রয়েছে, মানে খাওয়া দাওয়া, শ্যাম্পু সাবান সবই রয়েছে এখানে, যা যা মানুষের প্রয়োজনীয়। তো ওখান থেকে আমি সোজা হাঁটতে হাঁটতে গেলাম, কিছু বন্ধুদের দেখতে পেলাম। তারপরে আরেকটু এগিয়ে যাওয়ার পর দেখলাম আমার আরও একখানা বন্ধু, সে একদিকে দাঁড়িয়ে আছে। এই যে ডান সাইডে একটা বন্ধু আমার হঠাৎ করে দেখা হলো, এই যে দাঁড়িয়ে আছে। তো ওখান থেকে এগিয়ে গেলাম, দেখলাম এই দিদিভাইটা আমাকে দেখা মাত্রই আমার হাতে ফোন। দিদিভাইটা আমার পিছন পিছন গেল, কারণ এখানে ভিডিও করা বারণ আছে। তো আমি তাও নিজের মতো করে ফোনটাকে নিয়ে চুপচাপ ঢুকে গেলাম। তো দেখছো এখানে পুরো একটা রঙিন মতো ব্যাপার, চারিদিকে মদ মদ আর শুধু মদ। তো আমার সাথে সাথে এই দিদিভাইটা এসে বললো যে এখানে ভিডিও করা বারণ আছে। তো আমি দিদিভাইকে বললাম ভিডিওটা অলরেডি হয়ে গেছে। তো দিদিভাই বললো ঠিক আছে, কী নেবেন? তো আমি বললাম আমি বাগাডি ব্ল্যাকটা নেব। তো আমাকে পাইট দেখালো, আমি বললাম পাইট না, আমার নিপ লাগবে, কারণ একা অত সকাল সকাল খেয়ে বেশি নেশা হয়ে যাবে। তারপর আমি নিপটা এলাম, নিয়ে কাউন্টারের দিকে গেলাম যেখানে বিল করা হবে। স্পেন্সারের ভিডিওটা আমি করবো না, শুধু বললাম কি মত্তের ভিডিওটা অনলাইন দিয়ে পরিষ্কার করবো। আমি করবো? তো উনি প্রথমে আমার ফোন নাম্বার চাইলো, তারপর দিলাম। তারপর অনলাইন করে ওখান থেকে বিলটা দিল আমার হাতে, ওটার দাম নিল 190 টাকা। তো আমি নিয়ে বেরোলাম। এবার বেরিয়ে আমি ভাবছিলাম কোন দিক দিয়ে বেরোবো। তারপর একজনকে জিজ্ঞেস করলাম যে এক্সিটটা কোন দিকে, উনি আমাকে বললো। তারপর এক্সিট থেকে আমি বেরোলাম, একটা দাদা বিলটাকে করে দিল। তো সেই দিদিভাইটা বসে আছে, যে আমাকে প্রথমে অবাক চোখে দেখছিল। তো ওখান থেকে বেরিয়ে পড়লাম আবার আমি আমার সাইকেলটার দিকে, কারণ ওটা আমার জীবন। তো গেলাম সাইকেলটার দিকে, সাইকেলটা নিলাম। তো এই দিকে সাইকেল নেওয়ার আগেই এই দিকে যেটা, এটা হচ্ছে একটা পিৎজা বার, ওপরে একটা বারও আছে অলরেডি। তো ওখানে ঢোকার মতো আমার পকেটে পয়সা আছে, কিন্তু আমি খরচা করবো না, কী দরকার, মাটি গিয়ে খাবো বসে বসে। তারপর বেরিয়ে পড়লাম ওখান থেকে সাইকেল নিয়ে। দেখলাম সামনেই গণপতি বাপ্পা, আবার একবার নমস্কার করে নিলাম, কারণ আমার ঠাকুরকে নমস্কার করতে ভালো লাগে, অনেক বিপদ আপদ কেটে যায়। তো বেরিয়ে পড়লাম ওখান থেকে। রাস্তায় বেরিয়ে দেখলাম এই নিয়ে আমাকে অবাক চোখে এই দিদিভাইটা তাকিয়েছিল আমার দিকে। তো ওখান থেকে আবার বেরোলাম, সাইকেলটা চালিয়ে চালিয়ে যাচ্ছি, এক হাতে আমার সব কিছু আর এক হাতে সাইকেল। এখানে দেখলাম বজরংবলী একটা মন্দির, নমস্কার করে নিলাম, নিয়ে সোজা গেলাম সামনে। ভাবলাম যে খাওয়ার জন্য কী নেবো, আবার দেখলাম শীতলা মন্দির, নমস্কার করে নিলাম। তো ভাবলাম কী দিয়ে খাবো ভাবতে ভাবতে তারপর ভাবলাম না, বেশি কিছু খেয়ে লাভ নেই, বাঙালির ছেলে, মুড়ি জলজিরা, কারণ মুড়ি দিয়ে খেলে আমি শুনেছি মদটা টেনে নেয়, তাই জন্য মুড়ি জলজিরা আর একটা আপেল নিয়ে নিলাম। আপেলটা আমি আগে দিয়ে নেবো, এখন নিইনি, ওটা আমি ডিসাইড করেছিলাম। তো এই যে কাউন্টারটা, এখানেই আমি প্রথমে দাঁড়িয়েছিলাম। এই যে কাউন্টারটা সামনে আসছে, এখানে একটা কাকু আছে, তাকে আমি জেঠু বলি। তো ওখান দিয়ে বেরিয়ে পড়লাম টপকে জায়গাটাকে, দেখলাম এই দাদুটাও আমার দিকে তাকিয়ে